একদিনে যখন আমার সংসারের অনেক বেশি কাজ পড়ে যায় তখন আমি কি করি সেটাই আজকের এই ছোট্ট মিনি ব্লগে আপনাদের সবার সাথে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মানুষটা ছোট্ট, কিন্তু নিজের উপর অনেক বেশি দায়িত্ব নিতে ভালো লাগে আর গুছিয়ে কাজ করতে আমার অনেক বেশি ভালো লাগে। লেন্দি প্রসেসে কাজগুলো আমার একদম বেশি পছন্দ না। দেন অধিকাংশ কাজে আমার নিজের করতে অনেক বেশি ভালো লাগে। পড়াশোনা, সংসার সব মিলে আমি সবসময় অনেক বেশি ব্যস্ত থাকি আর সবসময় ব্যস্ততার ব্লগ আমার আপলোড দেওয়া হয় না, কারণ ব্যস্ততার কারণে ভিডিও এডিট করা হয় না। বলতে পারেন বা ভাবতে পারেন যে পড়াশোনা তো অনেকেই করে, কিন্তু সংসার প্লাস পড়াশোনা সব কিছু সামলায় আরো অনেক বেশি দায়িত্ব নিয়ে আমার অনেক কিছুই করতে হয়, যেগুলো সবসময় ভিডিওতে শেয়ার করা হয় না। সেদিন আসছিলাম প্রাইভেটে, ফ্রেন্ডরা মিলে আমরা ফাইনাল ইয়ারের প্রাইভেটটা শুরু করে দিছি, কারণ ফাইনাল ইয়ার কোনোভাবেই রিস্ক নিতে চাচ্ছিলাম না। যদি ফাইনাল ইয়ার না হতো তাহলে একটা রিটেক থাকলেও সামনের বছর আবার ভালো মতন পড়ে এক্সাম দেওয়া যায়, কিন্তু ফাইনাল ইয়ারে তো এটার কোনো সুযোগই নাই ভাই। এক চান্সে অনার্সটা যেভাবে হোক পাশ করতে হবে, এই জন্য সবাই আসছি ভাইয়ের সাথে কথা বলার জন্য। আর এদিকে খাতা বই কিনে নিয়ে আসছি। এদিকে ভাই আমার ম্যাথ করে দিছে খাতার উল্টা সাইডে, আর উল্টা ভাবে এটা নিয়ে হাসাহাসি করছিলাম। আমাদের মাস্টার সাহেব তো মাস্টার সাহেবের এই ক্রিয়েটিভ চিন্তা ভাবনার কারণে সে নিজেও অনেক বেশি হাসছিল। যাই হোক, আমরা প্রাইভেট শেষ করে চলে গেছিলাম একটু কিউতে। সেদিন কিউকে আমি একদম একা বসেছিলাম, কারণ আমার একটা ফ্রেন্ড আসবে, আমার একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে ওর জন্য ওয়েট করছিলাম এখানে বসে বসে। পেটে একদমই ক্ষুধা ছিল না, কিন্তু যেহেতু অনেকক্ষণ যাবত আমি বসে ওয়েট করছিলাম আর নিজের কাছে আনইজি লাগতেছিল, তাই বললাম একটা খাবার অর্ডার করে খেতে থাকি আর ও এদিকে আসুক। এই যে চলে আসছে, এত বেশি লেটে আসছে যে আমার অনেকক্ষণ বসে থাকতে হয়েছে। দেন তার কাছ থেকে ওই জিনিসটা নিয়ে আমি আমার বাবার বাড়িতে চলে যাই। যেন বাসায় থেকে আমার শ্বশুর বাড়ি ফেরার সময় আমার হাজবেন্ডের বাইকের জন্য তেলও নিয়েছিলাম। সব কাজ শেষ করে গিয়েছিলাম আমার উকিল মায়ের বাসায়। মা কয়দিন যাবত খুবই কল দেয় বাসায় যাওয়ার জন্য, কিন্তু ব্যস্ততার কারণে যাওয়া হয় না। দেখি কাকা এদিকে বেল পাতিছে আর মা বেল আর বাড়ির পোলার চাল আতাহের চাল দিল আমাকে। দেন মা আর আব্বা সবকিছু গোছায় আমাকে রিস্কায় তুলে দিচ্ছিল। কিছু ভালোবাসা না রক্তের হতে হয় না, বা রক্তের সম্পর্ক হতে হয় না, কিছু ভালোবাসা মন থেকে হয় বা ভালোবাসা আদায় করে নিতে হয়। তেমনই আমার উকিল মা বাবা আমাকে অনেক বেশি ভালোবাসে, আমিও তাদেরকে অনেক বেশি সম্মান করে অনেক বেশি ভালোবাসি। বাসায় এসে দেখি যে এখানে সবাই ধান তুলতেছে, আর ধানের কাজ তো অনেক বেশি কষ্টের, যেহেতু আমি অ্যালার্জির প্রবলেমের কারণে ধানের ওইভাবে কোনো কাজ করতে পারি না। দেন যে বেল মা দিছে ওইটাই আমি শরবত বানিয়ে সবার সবাইকে দিচ্ছিলাম, যেহেতু রোদের মধ্যে কাজ করতে কষ্ট হয়। আর সেই দিন ধান দিয়েছিল আমার মেজো ভাসুরের বাসার ওইখানে। দেন সবাইকে শরবত দিচ্ছিলাম, আর পাশাপাশি আম্মাখানিও খেয়েছি। আম্মাখানি না খেলে তো গরমের এই সিজন অপূর্ণ। সারাদিনের সব ব্যস্ততা শেষে গোসল টোসল করে ফ্রেশ হয়ে বাইরে একটু হাঁটছিলাম বাড়ির সামনেই। আর বাড়ির সামনে ধান ক্ষেত, গ্রামের পরিবেশ যেমন হয়, এদিকে মায়ের সাথে হাঁটছিলাম। আর এই যে দুইটা ছেলের জন্য বউ দরকার, যদি ছেলেকে পছন্দ হয় আর আপনাদের মেয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেন বাসায় আসতে আসতে দেখি যে বেশ অনেক ঝড় উঠছে, আর ঝড়ের ভিতর ক্যানজাইন আমার বাইরে দাঁড়াই থেকে বাতাস খেতে অনেক বেশি ভালো লাগে। দেন গেটের বাইরে যে বাতাস খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। আজকে এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তী আরো সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য আল্লাহ হাফেজ।